নমস্কার ও আদাব ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সকলেই। আজকে তোমাদের সামনে দেখো অষ্টম শ্রেণীর 6.2 অনুশীলনের গণিত যে তোমাদের বইটা রয়েছে সেই বইয়ের আমি 14 নম্বর প্রশ্ন একটা রয়েছে, সেই 14 নম্বর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে সমাধান করে দেখাবো। তোমরা বোর্ডের দিকে তাকাও, দেখো লেখা আছে কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে এর মান 2 হয়। প্রশ্নতে বলছে একটা ভগ্নাংশ, সেই ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে এর মান হবে 2। আবার বলছে হর থেকে 1 বিয়োগ করলে, অর্থাৎ হর থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে এর মান হয় 1। প্রশ্নতে বলছে আমাদের বের করতে বলছে ভগ্নাংশটি নির্ণয় করো। আমরা এই প্রশ্নটা সমাধান করব, তোমরা বোর্ডের দিকে একটু লক্ষ্য করো। আর আমাদের ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্টস এবং শেয়ার করবে। শিক্ষার্থীরা দেখো, প্রথমে আমি এই যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশটা আমি লিখব। কি লিখব দেখো একটু খেয়াল করো। ধরি ভগ্নাংশটি সমান সমান এক্স বাই ওয়াই। এখানে দেখো এক্স হচ্ছে লব আর ওয়াই হচ্ছে হর। এটা মাথায় রাখবে যে এক্স হচ্ছে লব আর ওয়াই হচ্ছে হর। তাহলে ভগ্নাংশটি হলো এক্স বাই ওয়াই। শিক্ষার্থীরা প্রথম শর্ত মতে আমাদের বলা হয়েছে, দেখো প্রথম শর্ত মতে আমাকে বলছে যে কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে এর মান হবে 2। তাহলে আমরা লব ধরেছিলাম যেহেতু এক্স, তাহলে লবের সাথে 5 যোগ করলে, তাহলে আমি লবের সাথে 5 যোগ দিলাম। একটু খেয়াল করো, লব আমার যেহেতু এক্স, তাহলে এক্সের সাথে 5 যোগ দিলাম। এখন হর আমার আছে ওয়াই, ওয়াই লিখলাম। তাহলে এর মান কত হবে 2। তাহলে দেখো 2। এখান থেকে আমি দেখো এখন তোমাদের সমীকরণ তৈরি করব। তাহলে সমীকরণটা কীভাবে হয় দেখো, যেহেতু এক্স প্লাস 5 আর ওয়াইটা যেহেতু ভাগ হয়ে আছে, তাহলে বিপরীত পাশে গেলে সেটা গুণ হয়। তাহলে লিখব কি দেখো, এক্স প্লাস 5 ইকুয়াল টু 2 আর ওয়াই গুণ করলে হয় 2y। তাহলে শিক্ষার্থীরা আমি এই ওয়াইটাকে অর্থাৎ 2y-টাকে বাম পাশে নিয়ে আসবো এবং সংখ্যাটাকে ডান পাশে নিয়ে গিয়ে একটা সমীকরণে রূপান্তর করব। দেখো কি হবে, বা এক্স মাইনাস 2y, কারণ এই পাশে 2y-টা প্লাস হয়ে আছে, এটা বিপরীত পাশে আসলে মাইনাস 2y হয়, ইকুয়াল টু এই পাশে প্লাস 5 আছে, বিপরীত পাশে গেলে হয় মাইনাস 5। এই যে আমরা পাইলাম, এটা একটা সমীকরণ। এবার দ্বিতীয় শর্ত মতে আমার প্রশ্নতে কি বলা হয়েছে দেখো, দ্বিতীয় শর্ত মতে প্রশ্নতে বলছে যে আবার হর থেকে 1 বিয়োগ করলে এর মান হয় 1, অর্থাৎ মানটা হবে 1। প্রশ্নতে বলছে হর থেকে, তাহলে হর আমরা ধরেছিলাম ওয়াই, কারণ আমরা প্রশ্নে বলছি হর হচ্ছে ওয়াই। তাহলে এক্স রাখলাম লব, আর হর থেকে আমি 1 বিয়োগ দিলাম। তাহলে দেখো হর যেহেতু আমার ওয়াই, ওয়াই থেকে 1টা বিয়োগ দিলে এর মান আসে হচ্ছে 1। প্রশ্নে আমার দেওয়া আছে শর্ততে মান আসবে 1। এখান থেকে আমি আরেকটা সমীকরণ তৈরি করব। তাহলে কিভাবে তৈরি করব দেখো, এই 1 দ্বারা ওয়াই মাইনাস 1কে গুণ করব। তাহলে বের হবে কত দেখো, এক্স ইকুয়াল টু 1 দ্বারা ওয়াইকে গুণ করলে হয় ওয়াই, মাইনাস 1 দিয়ে 1কে গুণ করলে হয় 1। শিক্ষার্থীরা এখানেও আমি আগের মতো করে এক্স ওয়াইগুলো এক পাশে রেখে সংখ্যাগুলোকে এক পাশে রাখবো এবং একটা সমীকরণ গঠন করব। তাহলে দেখো তৈরি হবে, দেখো এক্স এই পাশে যেহেতু প্লাস ওয়াই, বিপরীত পাশে আসলে মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 1। এটা হচ্ছে 2 নং সমীকরণ। আমরা তাহলে প্রথম সমীকরণ পাইলাম এক্স মাইনাস 2y ইকুয়াল টু মাইনাস 5, আর দ্বিতীয় সমীকরণ পাইলাম এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 1। এই দুটো সমীকরণ থেকে আমি এখন এক্স অথবা ওয়াইয়ের মান আমি নির্ণয় করব। তাহলে কিভাবে বের করব দেখো, আমি দুটো সমীকরণ থেকে যদি আমি এক্সকে বাদ দেই তাহলে আমি ওয়াইয়ের মান আমি সহজে বের করতে পারবো। তাহলে আমরা লিখব 1 নং হতে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। তাহলে শিক্ষার্থীরা দেখো যে 1 নম্বর যে একটা সমীকরণ রয়েছে, এখান থেকে আমি 2 নম্বর সমীকরণটা বিয়োগ করে দেব, তাহলে আমরা এক্স অথবা ওয়াইয়ের মান পাবো। তাহলে 1 নম্বর সমীকরণ আছে এক্স মাইনাস 2y ইকুয়াল টু মাইনাস 5, আর এখানে 2 নম্বর সমীকরণ আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 1। এটাকে আমি বিয়োগ করব। আর আমরা জানি যে বিয়োগ করতে গেলে, সমীকরণেরগুলো বিয়োগ করতে গেলে আমাকে নিচে যে রাশিটা রয়েছে সেই রাশিটার চিহ্নের পরিবর্তন হয়। যেমন এখানে প্লাস আছে তাহলে মাইনাস, এখানে মাইনাস আছে এটা প্লাস,
আর এটা মাইনাস আছে, এটা প্লাস। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো যে এখানে প্লাস এক্স, এখানে মাইনাস এক্স, যোগ বিয়োগ করলে থাকে 0। আবার এখানে দেখো -2y আর এখানে +y, তাহলে বাদ দিয়ে থাকে একটা y থাকে, তাহলে -y থাকে ইকুয়াল টু, এখানে খেয়াল করো -5 আর এখানে হচ্ছে +1, -5 থেকে +1 বাদ দিলে থাকে -4। একটু খেয়াল করো যে উভয় পক্ষেই রয়েছে আমার মাইনাস, তাহলে -y সমান -4, তাহলে উভয় পক্ষে যেহেতু মাইনাস রয়েছে, উভয় পক্ষ থেকে যদি আমি দুইটাই মাইনাস বাদ দিয়ে দিই তাহলে মান থাকবে আমার y = 4। তাহলে y এর মান পাইলাম আমরা 4। এখন আমাদের মান দরকার হচ্ছে x এর মান। আমরা অলরেডি হরের মানটা পেয়ে গেছি, এখন আমাদের দরকার লবের মান। আর লবের মান যেহেতু আমার হচ্ছে এখানে x, তাহলে এই y এর মানটা আমি এই দুটো সমীকরণ রয়েছে, 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ, যে কোনো একটা সমীকরণে মান বসালে আমরা x এর মানটাও পেয়ে যাব। তাহলে আমরা শিক্ষার্থীরা আমরা 1 নম্বর সমীকরণে y এর মানটা ব্যবহার করে থাকি, দেখি কত পাই। তাহলে এখন আমরা লিখব y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা আমরা রয়েছে x - 2y, তাহলে যেহেতু আমরা x এর মান জানি না তাহলে x লিখব -2। এখন এখানে রয়েছে y, যেহেতু 2y, 2 এর সাথে yটা গুণ হয়ে আছে আর y এর মান হচ্ছে 4, তাহলে y এর মান আমি 4 ব্যবহার করলাম ইকুয়াল টু, এখানে মান আছে -5। এটাকে যদি আমি সমাধান করি তাহলে ফলাফল আমি x এর মান পাবো। তাহলে কি করব দেখো, x - 4 আর 2 গুণ করলে হয় 8 ইকুয়াল টু -5। এই পাশে যেহেতু -8, তাহলে বিপরীত পাশে গেলে সেটা প্লাস হবে। তাহলে বের করি, তাহলে x ইকুয়াল টু, এই পাশে যেহেতু -5 পূর্ব থেকেই ছিল -5, আর এই পাশে -8টা বিপরীত পাশে গেলে +8, তাহলে মান আসবে দেখো, অতএব x ইকুয়াল টু 3। তাহলে আমরা সমীকরণে x আর y এর মানটা আমরা পেয়ে গেলাম। এখন খেয়াল করে দেখো যে এখানে আমরা ভগ্নাংশ লিখছি যে x/y, আর x এর মান হচ্ছে 3, y এর মান হচ্ছে 4। তাহলে আমরা এখন লিখব অতএব ভগ্নাংশটি সমান সমান, যেহেতু x/y, x এর মান 3 আর y এর মান হচ্ছে 4, এই আমরা ভগ্নাংশটা পেয়ে গেলাম, যেখানে লব হচ্ছে 3 আর হর হচ্ছে 4, ভগ্নাংশটি হচ্ছে 3/4। এটাই হচ্ছে আমার প্রদত্ত গণিতের সমাধান। তাহলে শিক্ষার্থীরা পরবর্তীতে তোমাদের সামনে আমি 15, 16, 17 নাম্বার অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে।